আমি শুকনো গলায় বললাম, আমি জানি তুমি কে। ভেতরে আসো। ঘরে ঢুকে সে জুতো খুলে দরজার পাশে সুন্দর করে রেখে দিল। তার মোজাটা গোড়ালির দিকটা সেলাই করা, বাঁকা সেলাই, কিন্তু খুব যত্ন নিয়ে করা। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ওকে নিজেই সেলাই করেছে নাকি উর্মি মারা যাওয়ার আগে করে দিয়ে গেছে। হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি দ্রুত ঘুরিয়ে বললাম, ভাত ডাল আছে, খাবে? ছেলেটা মাথা নিচু করে বলল, জি, কষ্ট না হলে। সে খুব ধীরে ধীরে খাচ্ছিল, এমনভাবে যেন প্রতিটা লোকমা খাবার আগে অনুমতি নিতে হয়। না কোনো শব্দ, না কোনো আবদার, না দ্বিতীয়বার চাওয়া। অদ্ভুতভাবে ব্যাপারটা আমাকে কষ্ট দিল। হয়তো আমি চেয়েছিলাম সে একটু অভদ্র হোক, একটু রাগী হোক, তাহলে তাকে দূরে সরে রাখতে সহজ হতো। কিন্তু সে শুধু চাপ খাচ্ছিল আর মাঝে মাঝে ধন্যবাদ বলছিল। প্রথম কয়েকদিন আমাদের তেমন কথা হয়নি। আমি ভোরের আগেই বের হয়ে যেতাম। বাড়ির পাশেই ছোট্ট গরুর খামার ছিল। সেই খামার নিয়ে আমার জীবন কেটে গেছে। গরু দুধ দেওয়া বন্ধ করে না। কারো কষ্টে সংসারের খরচও কারো দুঃখ বুঝে থেমে থাকে না। বিকেলে ফিরে এসে দেখতাম আবির কোনো না কোনো কাজ করছে। কখনো উঠোনের শুকনো পাতা পরিষ্কার করছে, কখনো বাঁশের বেড়ায় আলগা অংশ বেঁধে দিচ্ছে, কখনো টিউবওয়েল থেকে পানি তুলে ড্রামে ভরছে। কেউ তাকে এসব করতে বলেনি। সে শুধু চারপাশে তাকিয়ে বুঝে নিত কোথায় কী দরকার, তারপর চুপচাপ করে ফেলত। ব্যাপারটা আমাকে অবাক করত আর অদ্ভুতভাবে অস্বস্তিও দিত। কারণ মনে হতো ছেলেটা যেন না বলেই বলছে, দেখেন আমি ঝামেলা হব না, শুধু আমাকে তাড়িয়ে দেবেন না। একদিন দূর থেকে দেখলাম সে ভারী পানির বালতি টানছে। দড়ি ঘষে তার হাতে চামড়া উঠে গেছে। পাতলা হাত, নরম হাত। এই হাত মাঠে ঘাটে বড় হয়নি। হঠাৎ আমার মাথায় একটা কথা ঘুরতে লাগলো। এই ছেলেটা একবারও অভিযোগ করেনি, না আমার নীরবতা নিয়ে, না এই বাড়ির অচেনা পরিবেশ নিয়ে, না নিজে একা হয়ে যাওয়া নিয়ে। 13 বছরের একটা ছেলে যে হঠাৎ একদিন এমন এক খালার বাড়িতে এসে উঠেছে, যে খালা তাকে আদৌ চায় কি না সেটাও জানে না।